الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم وقال النبي صلى الله عليه وسلم إذا ظهرت الفتن أو البدع وصبت أصحابي فليظهر العالم علمه فإن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم محبة الشني درود پاک پاک کری اللهم صل على سيدنا ومولانا محمد آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चमकता रहे तेरी रौदे की मंजर दमकता रहे तेरी रौदे की जाली हमें भी अता हो शौक़ अबू ज़र हमें भी अता हो जज़्बे बिलाली बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ ফজল করম দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন তার আখেরি উম্মত আদরের উম্মতের অন্তর্ভুক্ত করে আমাকে আপনাকে মহান আল্লাহ সম্মানিত করেছেন।
এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই মাহফিলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ তো বেজারে আলহামদুলিল্লাহ হয়ে গেল। আবারও বলেন, আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? এই মাহফিলের ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন ব্যবস্থাপকেরা, তাদেরকে তৌফিক দিয়েছেন কে? আমরা যারা শুনতে এসেছি আমাদেরকেও তৌফিক দিয়েছেন কে? সেই রব তাআলার শুকর আদায় করে জোরে সোরে সকলের সমস্যারে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ কি ছোটখাটো আল্লাহ? আমাদের খোদা কি মাটি দিয়ে বানানো? আমাদের খোদার পিছনের দিক থেকে বিচলিয়ার চলাভরা থাকে? তাহলে আমাদের খোদার নাম নিতে এত দুর্বলতা কেন? জোরে সোরে তাকবীরের ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন স্থায়ীভাবে থাকার জন্য নয়, বরং জান্নাতের গন্তব্যকে কনফার্ম করে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি জীবন নিয়ে জান্নাতের পথে প্রবেশ করার জন্য। কথা ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির জন্য দুইটা ঠিকানা রেখে দিয়েছেন রেডি করে। একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামে। যেই বান্দা ঈমান এবং আমল তৈরি করে দুনিয়া থেকে কালেমা নিয়ে বিদায় হয়, আল্লাহ পাক তার জান্নাতের ঠিকানাকে কনফার্ম করে দেন আর জাহান্নামের ঠিকানাতে ক্রস টেনে দেন। আর যেই বান্দা বা বান্দি দুনিয়ার জীবনে ঈমান আর আমলের সম্পদ অর্জন করতে ব্যর্থ হয়, মৃত্যুর পর তার জন্য জাহান্নামের ঠিকানা কনফার্ম হয় আর জান্নাতের ঠিকানায় ক্রস হয়ে যায়। আজকে আমরা যারা এই মাহফিলের আয়োজক অথবা এই মাহফিলের শ্রোতা, মাহফিলের বক্তা, আমাদের সকলের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা সামনে নিয়ে আমরা মাহফিলে শরীক হয়েছি বা আঞ্জাম দিয়েছি। কথা ঠিক না বেঠিক? আমার জানা মতে আয়োজক, বক্তা এবং শ্রোতা, আলোচক সকলেরই উদ্দেশ্য একটাই, সেটা হলো কিভাবে আমরা আখিরাতে পর জীবনে জান্নাতের গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছতে পারি। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, দোস্ত হাবাব, দুনিয়া এটা স্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়ার আগে আরো কিছু ঠিকানাতে আমরা বসবাস করেছি। এক নম্বরে রূহের জগতে আমরা ছিলাম, কিন্তু ওখানেও আমরা স্থায়ীভাবে থাকতে পারি নাই। আল্লাহ ওখান থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। আমরা এরপরে মায়ের উদরে মাতৃগর্ভে ছিলাম। 10 মাস মেয়াদ অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকেও আমাদেরকে বের করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, কোন মায়ের সন্তান মাতৃগর্ভ থেকে নিজে নিজে বের হতে পারে নাই, বরং সকলকে মায়ের পেট থেকে দুনিয়ার এই বিশাল আলোকিত অঙ্গন দেখবার জন্য মায়ের পেট থেকে বের করে এনেছেন। কার একক ক্ষমতা? আল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দা বান্দি, তুমি আজকে বড় নিজেকে পণ্ডিত মনে করো, আজকে আমার কথাবার্তা বুঝবার মতো তোমার সুযোগ সুবিধা হয় না। আমার কোরআনের বিধান, আমার কোরআনের বাণীগুলি শুনবার মতো তোমার কাছে সুযোগ তৈরি হয় না। আমার পয়গম্বরদের কথাবার্তা, পয়গম্বরদের দাওয়াত গ্রহণের মতো সুযোগ আর ফুরসত তুমি পাও না। শুনে রাখো, তুমি নিজেকে অনেক কিছু ভাবতেছো, এই রঙিন দুনিয়ায় অনেক রঙিন স্বপ্ন তুমি বুনতেছো। শুনে রাখো আমার বান্দা বান্দি, আমি কিন্তু দুনিয়ার বুকে মায়ের পেট থেকে তোমাকে যখন বের করে এনেছি, লা তা'লামুনা শাইআ, তখন তুমি ছিলে একেবারেই নাদান, মূর্খ, অজ্ঞ, অথর্ব, একেবারেই অজ্ঞান, কিছুই তুমি বুঝতে না, কিছুই জানতে না। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে শিক্ষা শিখিয়েছেন কে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কেবলমাত্র আল্লাহ। প্রমাণ নিবেন? আমরা যে কথা বলি, আমরা যে ভাষাগুলি ব্যবহার করি, এটার যে অক্ষরগুলি উচ্চারণ হয়, প্রতিটা অক্ষরের জন্য সুনির্দিষ্ট উচ্চারণের স্থান আছে। একটা হরফের স্থান এক জায়গায়, আরেকটা হরফের উচ্চারণ স্থান আরেক জায়গায়। এক হরফের উচ্চারণ স্থল থেকে অন্য হরফ আদায় করবার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা ঠোঁটের মধ্যে কিছু হরফের মাখরাজ রেখে দিয়েছেন, বা, ফা আর ওয়াও, আছে না না? এখন আপনি চেষ্টা করে দেখেন তো দেখি, এই ওয়াও, বা, ফা, এই অক্ষরগুলি আপনি কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারণ করে দেখাতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন, হা, এই হরফ দুটির মাখরাজ উচ্চারণ স্থল রেখেছেন হলকের মধ্যভাগ। এই হলকের মধ্যভাগ হইতে উচ্চারণ হয় আইন, হা। এই আইন, হা কে খুদার কসম আপনি ঠোঁটের ভিতর থেকে উচ্চারণ করে দেখাতে পারবেন না। কি বোঝা যায়? কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি দয়ালু রহমান, আমি দয়ালু মাওলা। আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শেখাইছি। খালাকাল ইনসান, এবং মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহ আমাদেরকে বাক প্রতিবন্ধী বানাতেন, কোনো ক্ষমতা ছিল আমাদের কথা বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ বলছেন আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখানে একটি প্রশ্ন হয়, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আগে, না মানুষকে কোরআন শিখাইছেন আগে? বলেন, মানুষ কি জন্মগ্রহণ করে আগে, না মক্তবে কোরআন পড়ে আগে? জন্মগ্রহণ করে আগে, কিন্তু আল্লাহ আগেই বলছেন মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলছেন মানুষকে আমি জন্ম দিয়েছি। তো কি বোঝা যায়? আল্লাহ তাআলা কেন কোরআন শিক্ষার কথা আগে বললেন আর মানুষকে জন্ম দেওয়ার বিষয়টি পরে বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ জন্ম হয় বটে মায়ের পেট থেকে, কিন্তু সে একেবারেই মূর্খ, অজ্ঞ হয়ে দুনিয়াতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রকৃত মানুষ করে গড়ে তোলেন যখন ওই মানুষটা নিজের কোরআনের শিক্ষায় নিজের অন্তরকে, অন্তরাত্মাকে, ব্যক্তিত্বকে, চেতনাকে, বিশ্বাসকে, ধারণাকে আলোকিত করে, তখন ওই মানুষটা পূর্ণ মানুষে পরিণত হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের জ্ঞান ছাড়া মানুষ অপূর্ণ। কোরআনের ইলম এবং কোরআনের নূর ছাড়া, কোরআনের যেই জ্ঞান, এই জ্ঞানের আলোতে অন্তরকে আলোকিত করা ছাড়া একটি মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। দোস্ত আহবাব, মানুষ তো মনুষ্যত্বের কারণে মানুষ হয়, আর 18,000 মাখলুকাত, মানুষ ছাড়া যত মাখলুক আছে এইগুলি সব পশু। এই পশুগুলো পশুত্বের কারণে পশু হয়। মানুষ আর পশুর পার্থক্য হলো মনুষ্যত্ব আর পশুত্বের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত আহবাব, মানুষ যদি আমরা মনুষ্যত্ব হারায় ফেলি, শুধু 2 পা আর 2 হাত, 2 চোখ আর 2 কান দিয়ে কিন্তু মানুষ হওয়া যায় না। 2 পা কেন? আল্লাহ তাআলা গরু, ছাগল, ঘোড়া এবং হাতিকে, উটকে 4টে করে পা দিয়েছেন। দোস্ত আহবাব, যদি খাওয়ার কারণে মানুষ হওয়া যেত, আমি আপনি কতটুকু খাই? 1/2 টাক, 300 টাক, 400 টাক, বেশি থেকে বেশি 1 কেজি, 2 কেজি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের মধ্যে হাতি কত খাওয়া খায়, তিমি কত খাওয়া খায়। বোঝা গেল খাওয়ার নাম মানুষ নয়, মনুষ্যত্ব নয়। মনুষ্যত্ব ভিন্ন কিছু, মনুষ্যত্ব আলাদা জিনিস। মনুষ্যত্ব মানবীয় স্বভাব আর গুণাবলীর নাম।
পশুদের মধ্যে যা নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে তা দিয়েছেন। সেইগুলিকে কোরআনের শিক্ষার আলোকে যখন মানুষ উজ্জীবিত করে, মানুষ সেইগুলিকে সুন্দর করে আদর্শ এবং নৈতিকতার আলোকে চরিত্র গঠনের মাধ্যমে, সুন্দর লেনদেন, সুন্দর আচার-আচরণ, সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের ভিতরের সুপ্ত সেই প্রতিভাগুলিকে জাগ্রত করে, তখন প্রকৃত অর্থে একটি মানুষ সুন্দর মানুষে পরিণত হয়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাকে সর্বোত্তম শিক্ষা দিয়েছেন এবং সর্বোত্তম দীক্ষা দিয়েছেন, সর্বোত্তম চরিত্র আমাকে দিয়েছেন। সুতরাং আমি আমার উম্মতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব সমাজকে যেই শিক্ষাটি দিয়ে গেলাম এটা হলো সর্বোত্তম শিক্ষা। যেই আদর্শের উপরে রেখে গেলাম এটা হলো সর্বোত্তম আদর্শ। যেই চরিত্র আর স্বভাবগুলি আমি রেখে গেলাম এটা হচ্ছে সর্বোত্তম চরিত্র এবং সর্বোত্তম স্বভাব। কথা ঠিক না বেঠিক জোরে করবেন। এই জন্য দোস্ত আহবাব, কোরআনের চরিত্র ধারণ করা ছাড়া, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করা ছাড়া প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ মানুষ হওয়া অসম্ভব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখার কথা আগে উল্লেখ করেছেন আর মানুষ সৃষ্টির কথা পরে উল্লেখ করেছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, নিজের দিকে তাকায়, আশপাশের প্রতিবেশীর দিকে তাকায়, সমাজবাসীর দিকে তাকায়, দেখা যাবে আমরা মানুষ বটে কিন্তু আমরা মানবতা থেকে অনেক দূরে, মনুষ্যত্ব থেকে আমরা যেন ক্রমেই দূরে সরে আসছি। আর আমাদের অন্তরাত্মার উপরে পশুত্ব ভর করছে। দিনে দিন আমাদের মধ্য থেকে যেন পশুত্বের আচরণগুলি বেশি থেকে বেশি প্রকাশিত হচ্ছে। সম্মানিত হাজারিন, উদাহরণস্বরূপ যদি আমরা আলোচনা করি তো দেখতে পাবো আমাদের সমাজে বিভিন্ন ধরনের পশু আছে। তার মধ্যে অন্যতম একটি পশু হলো গরু, কাউ। ঘরে ঘরে গবাদি পশু আছে, গরু একটি অন্যতম গবাদি পশু। এই পশুর একটা আলাদা স্বভাব আছে, গরুর একটা আলাদা স্বভাব আছে। এখন যদি বলি সেই গরুর স্বভাব আমি যদি চর্চা শুরু করি তাহলে আমার মধ্যে কি মানুষত্ব নাকি পশুত্ব? পশুত্ব। উদাহরণস্বরূপ গরু, তার একটি স্বভাব হলো গরু খুব বেশি খায়। গরু হলো একটা খাদক প্রাণী, বারবার তাকে অনবরত খাবার দিতে হয়। গরু খুব প্রচুর পরিমাণ খায়। এই কারণে কোনো মানুষ যদি একটু পরিমাণে মাত্রায় বেশি খায় তাকে বলা হয় গোগ্রাসে গিলতেছে, তার মানে গরুর মতো খাচ্ছে। কথা ঠিক না বেঠিক? তাহলে গরু খুব বেশি খায়। কিন্তু দোস্ত আহবাব, গরু যখন খায়, গরু কিন্তু হালাল হারামের জাজ বিচার করে না। হালালটাও খায়, হারামটাও খায়। মালিকের ক্ষেত খেয়ে শেষ করার পর কোনো গরু এমন নয় এক মুহূর্তের জন্য থমকে যাবে আর চিন্তা করবে, আরে এটা তো আমার মালিকের ক্ষেত, এটা তো আমার জন্য বৈধ ছিল, এখন সামনের ক্ষেতে আমি পা বাড়াবো না, কারণ ওইটা তো অন্যের ক্ষেত, ওইটা আমার জন্য হারাম। এমন কোন গরু অঞ্চলে আপনাদের নজরে পড়েছে? জীবনে কোনোদিন দেখেছেন এরকম গরু? নিজের ক্ষেতও খায়, অন্যের ক্ষেতও খায়। ওর সামনে নিজের মালিকানা আর অন্যের মালিকানার কোনো পার্থক্য আর ভেদাভেদ নাই। ঠিক তেমনি ভাবে গরু হালালটাও খায়, হারামটাও খায়, ওর মধ্যে হালাল হারামের কোনো ভেদাভেদ নাই। এখন দোস্ত আহবাব, আমি যদি চিন্তা করি তাহলে গরুর মধ্যে একটি পশুর স্বভাব পালাম যে সে হালাল হারামের জাজ বিচার করে না। এখন যদি দেখি আমিও দুধও খাই, পানিও খায়, মদও খায়, তাড়িও খায়, আমি এটার মধ্যে কোনো পার্থক্য করি না। আমি যেমন দুধ আর মধুকে হালাল মনে করি, ঠিক তেমনি ভাবে মদ, তাড়ি আর গাঁজাকেও আমি হালাল মনে করি। তাহলে
এই পানীয় গ্রহণ করার দিক দিয়ে আমার মধ্যে পশুত্বের স্বভাব, গরুর স্বভাব চলে আসলো। আমি সারা জীবন পরিশ্রম করছি, চাকরি বাকরি করি, অফিস করি, ডিউটি করি, নির্ধারিত মান্থলি বেতন গ্রহণ করি। আমার অফিসে গিয়ে ডিউটির বাহিরে কিছু কাজ করি, যার মাধ্যমে আমি ঘুষ উৎকোচ গ্রহণ করি। ওই চাকরির সুবাদে বেতন, এটাকেও যেমন আমি ভোগ করি, ওই উৎকোচটাও, ঘুষটাও আমি ওইভাবেই ভোগ করি। কোনটা হালাল আর কোনটা হারাম আমার সামনে কোনো পার্থক্য নাই। নিজের ক্ষেতের ফসল তুলি, এটাও যেমন খায়, অন্যের ক্ষেতের ফসলও চুরি করে এনে একইভাবে রান্না করে খায়। আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে না নাই? নাই। সুতরাং গরু একটা পশু, তার মধ্যে যেমন হালাল হারামের পার্থক্য নাই, আমার মধ্যেও যদি এই স্বভাব চলে আসে, আমিও যদি খাদ্যের ভিতরে, পানীয়ের ভিতরে হালাল হারামের পার্থক্য না করি, তাহলে আমার মধ্যে বুঝতে হবে পশুত্ব ভর করেছে, মনুষ্যত্ব আমার থেকে বিদায় হয়ে গেছে। দোস্ত আহবাব, আমি নিজের আইলের সীমানা ঠেলে অন্যের জমি আমার আইলের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। বাড়ির জমি মেপে জুলুম করে অন্যায়ভাবে অন্যের জমি আত্মসাৎ করলাম। এই যে অন্যের, অপরের জমিকে আমার জন্য আত্মসাৎ করে আমি হালাল করে নিলাম। আমি ভাই বোনের জমি ফাঁকি দিয়ে দিলাম, আমি বড় ভাই ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিলাম, আমি প্রতিবেশীর জমিন ফাঁকি দিয়ে খেলাম। এই যে আত্মসাৎ করে মাল খাইতেছি, দোস্ত আহবাব, কোনোদিন চিন্তা করি না এটা আমার জন্য হালাল না হারাম। এভাবে আমার জীবন পার হইতেছে। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। মনে রাখতে হবে আমার মধ্যে মনুষ্যত্বের একটা অংশ নষ্ট হয়েছে, পশুত্বের একটা অংশ আমার মধ্যে ঢুকে গেছে। কথা ঠিক না ঠিক? দোস্ত আহবাব, সমাজের মধ্যে আরেকটা পশু আছে, নাম তার বাঘ। আছে না? না, এই বাঘের মধ্যে একটা স্বভাব আছে, হিংস্রতা। এই বাঘ যাকে টার্গেট করে, দূর থেকে টার্গেট করে হামলা করে, নখর দিয়ে থাবা মারে এবং দাঁত বসায়, কলিজা ফেড়ে খায়, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে রক্ত চুষে খায়। এই বাঘ যখন কাউকে ধরে, তাকে একেবারে হত্যা করে ছাড়ে। মুহূর্তের জন্য বাঘ চিন্তা করে না, হায়রে এই মানুষটা যে আমি মেরে ফেললাম শুধু আমার ক্ষুধা নিবারণ করার জন্য, আমার স্বার্থ পুরা করার জন্য আমি একে হত্যা করে ফেললাম। এর মা তো চিরদিনের জন্য সন্তান হারা হয়ে গেল, আমি তো এর হত্যা করে ফেললাম। এর বিবিটা চিরদিনের জন্য বিধবা হয়ে গেল, আমি এর হত্যা করলাম। এর সন্তানগুলি কচিকাঁচা এতিমগুলো চিরদিনের জন্য এতিম হয়ে গেল। এই ভাবনা কোন বাঘ, কোন সিংহ জঙ্গলের ভাবে নাকি? ভাবে না। দোস্ত আহবাব, এখন চিন্তা করে দেখুন, যদি এই বাঘের স্বভাব কোন কিলার আর সন্ত্রাসীর মধ্যে তৈরি হয়ে যায়, নিজের স্বার্থের জন্য কাউকে হত্যা করে ফেললো, কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করলো না, আরে আমি যাকে হত্যা করলাম, আমি যেমন একটা মায়ের সন্তান, সেও তো একটা মায়ের সন্তান, তার মায়ের কোলটারে আমি চিরস্থায়ীভাবে খালি করে দিলাম। মাত্র 20,000 পয়সা টাকার জন্য, 5,000 টাকার জন্য কারণ পেটের মধ্যে ছুরি মেরে দিলাম। আমি চিন্তাও করলাম না, আরে ওইখানে যদি আমি হতাম, আমার যেমন ঘরে সুন্দরী বিবি আছে, আমি মারা গেলে যেমন সে চিরস্থায়ীভাবে বিধবা হবে, আমি যাকে হত্যা করে দিলাম পয়সার বিনিময়ে, আর সেও তো চিরস্থায়ীভাবে তার বিবিরে এভাবে কি করে দিল? এতিম করে দিল। তার বিবিটাকে সে কি করে দিল? বিধবা করে দিল। ওই কিলার কখনো এক মুহূর্তের জন্য চিন্তা করে না, আরে আমি যাকে হত্যা করে দিচ্ছি, আমি যদি ওই স্থানে হত্যা হয়ে যেতাম, আমার ঘরে যে সমস্ত কচি কাঁচা শিশুগুলি আছে, ওর ঘরেও তো কিছু ছোট ছোট বাচ্চা এতিম ছেলে আছে, তাদেরকে চিরদিনের জন্য আমি এতিম করে ফেললাম। এই কিলার যখন এই ভাবনা ভাবে না, হত্যার পরে হত্যা করে চলেছে অর্থের বিনিময়ে, স্বার্থের কারণে, বলুন তো দেখি এই কিলারের অন্তরের মধ্যে পশুত্ব ভর করেছে আর মনুষ্যত্ব বিদায় নিয়েছে। কথা ঠিক না ঠিক? দোস্ত আহবাব, অগণিত পশু আছে সমাজে। আরেকটা পশু আমাদের বাগানে পাওয়া যায়, মাঠে পাওয়া যায়, নাম তার সর্প, সাপ। আছে না? না, সাপ, বিষধর সাপ। সাপ আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে এমন একটা পশু, যেই পশু অত্যন্ত ভীতিকর, ভয়ঙ্কর, বিষধর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই কবরের মধ্যে বেনামাজিকে আযাব দেওয়ার জন্য সাপের ব্যবস্থা রেখেছেন। 99টা সাপ আল্লাহ তাআলা ওই বেনামাজির কবরের মধ্যে নামায় দেবেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবার তৌফিক দান করেন, বলুন আমিন। দোস্ত আহবাব, এই সাপের একটা স্বভাব আছে। কি স্বভাব? সাপ বড় হিংসুটে হয়। কি হয়? হিংসুটে হয়। কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো লাভ নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র হিংসার কারণে সাপ আক্রমণ করে। একজন কৃষক পরিশ্রম করতেছে মাঠের মধ্যে, আইলের মধ্যে, দুপুর বেলায় কঠিন রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলতেছে। দুপুরে না খাওয়া শরীর, ক্ষুধার্ত শরীর, তৃষ্ণার্ত দেহ নিয়ে মাঠ থেকে কৃষক বাবাজি আইল দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতেছে। ঠিক এই মুহূর্তে একটি সাপ ওই আইলের নিচে পেঁচায় ছিল, কোন রকম লেজটা বাইরে ছিল। কৃষক যখন আসতেছে, হঠাৎ করে তার পায়ের সঙ্গে ওই সাপের লেজ সামান্য টাচ করেছে। যেই টাচ করেছে, সেই সাপ ফস করে উঠে কৃষকের পায়ের ভিতরে দংশন করে দিয়েছে। কৃষক পায়ে সাপের বিষক্রিয়ার যন্ত্রণা নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। ওই যে দৌড় লাগাইছে, দৌড়ের কারণে তার মাথায় বিষ উঠে গেছে, সমস্ত শরীরের মধ্যে নীল একটা আভা চলে এসেছে, নীল ভাব চলে এসেছে। উঠোনের ভিতরে এসে চিৎপাটাং হয়ে পড়েছে। তার ওয়ারিস, তার আত্মীয় স্বজন, আশেপাশের মানুষেরা এসেছে। ভ্যাকসিন নেওয়ার আগে আগেই, ওঝা ডাকার আগে আগেই চাচার বিষ মাথায় উঠে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন দোস্ত আহবাব, আপনাদের জিজ্ঞাসা করি, একটু চিন্তা করে বলুন, কথার কথা, কাজী সাহেব বিচারক বিচার বসাইছে, জজ আদালতের মধ্যে এই চাচার ওয়ারিসদেরকেও হাজির করছে, আর রূপক ভাবে ধরে নেন ওই সাপটারেও হাজির করছে। জজ জিজ্ঞাসা করেছে, সাপ তুমি কেন এই কৃষককে কামড়াইলে? তুমি যখন কৃষককে কামড় দিছ, তোমার কি স্বার্থ ছিল? তোমার কি ক্ষুধা লেগেছিল যে এই কৃষকের কামড় দিয়ে তুমি 200টা গোশত কৃষকের পা থেকে ছিঁড়ে খেয়েছো? সাপ বলবে না, আমার কোনো ক্ষুধা নাই, মাংস ক্ষুধা নাই যে আমি কৃষককে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খেয়েছি। জজ বলল, আচ্ছা তোমার কি কোনো তৃষ্ণা ছিল যে তুমি রক্ত চুষে খেয়েছো? সাপ বলে, না না, আমার তো কোনো রক্ত পিপাসা নাই, আমার কোনো তৃষ্ণাও ছিল না। জজ বলে, তাহলে কেন তুমি ঠুকাইলা, কেন তুমি কামড় দিলা? সাপ বলে, একমাত্র কারণ হলো ও আমার লেজের পাশ দিয়ে ঘা মেরে আমাকে পাশ কাটায় আমার সামনে বেড়ে গেল কেন, এই জন্য আমি তাকে দংশন করেছি। কথা ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, তাহলে সমাজে এখন যদি আমি তাকায়, দেখতে পাওয়া যাবে অনেক আল্লাহর বান্দা এমন আছে, শুধু এই কারণে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে হিংসা করে যে সে আমার চেয়ে ধনে মানে আগে বেড়ে গেল কেন। অন্য কোনো কারণ নাই, শুধু একটাই কারণ, ও আমার চেয়ে বড় লিডার হয়ে গেল কেন। আমরা তো একই সাথে চলতাম, একই সাথে পড়তাম, একই সাথে খেলতাম, ও আমার থেকে আগে বেড়ে গেল কেন, এই কারণে ওকে হিংসা করতে হবে। বলুন তো দেখি, এটা কি মানুষের স্বভাব না সাপের স্বভাব? বাইরে আমার একটু আগে আগে বসে, ফাঁকা জায়গাগুলি মেহরবানি করে পুরা করে বসে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত আহবাব, সাপের স্বভাব মানুষের মধ্যে চলে এসেছে, গরুর স্বভাব মানুষের মধ্যে, বাঘের স্বভাব মানুষের মধ্যে। এইভাবে সমস্ত পশুর স্বভাবগুলি যখন মানুষের অন্তর জগতে স্থান করে নেয়, আর মানুষের হৃদয় থেকে যখন মনুষ্যত্ব বের হয়ে যায়, তখন মানুষের অবস্থাটা কেমন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বয়ান করেছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে মানুষকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে, ভয়ের কারণে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিয়ে চলবে। মহব্বতের কারণে সালাম দিবে না, বরং অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দিবে। মানুষ এরকম পশুতে পরিণত হবে। দোস্ত আহবাব, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পৃথিবীতে এসেছে এই মানবীয় স্বভাবগুলিকে তরতাজা করবার জন্য, আর মানুষের হৃদয় আত্মা থেকে পশুত্বকে বের করে মানুষকে খাঁটি মানুষে পরিণত করবার জন্য। যারা কান্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই জন্য কোরআনের মাহফিল দরকার আছে না নাই? হাদিসের মাহফিল দরকার আছে না নাই? এই জন্য এই মাহফিল থেকে আজকে আমরা রূহের খোরাক গ্রহণ করব, আত্মার খোরাক গ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। একটু ভাই আগে আসতে হবে, মেহরবানি করে। যে ফাঁকা জায়গাগুলি আছে, আজকের এই সুন্দর প্যান্ডেলের আপনি আয়োজন করেছেন, এই প্যান্ডেলে শয়তান এসে আপনাদের সঙ্গে শরীক হোক, এইটা কে কে চান দেখি হাত জাগান তো। এই প্যান্ডেলে আপনাদের সঙ্গে শয়তানও থাকবে, এটা কারা কারা চান? কেউই চান না। তাহলে শোনেন, ফাঁকা জায়গা যদি ইমানদারের মজমার মধ্যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গা দখল করে কে? শয়তান। এই জন্য এক মুহূর্তের মধ্যে শয়তানের সমস্ত জায়গাগুলি বুলাত করে দিয়ে আল্লাহ পাকের জিকির করে তাকবীরের ধ্বনি দিয়ে আগে আসুন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আগে আসেন, আগে আসেন। মুরব্বীরা একটু কষ্ট করে নড়া দেন। জি, মুরব্বীরা আসলে জওয়ানেরা চলে আসবে। জি মাশাআল্লাহ, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত আহবাব, যেই কথা বলছিলাম, আমরা রূহের জগতেও স্থায়ী ছিলাম না, ওখান থেকেও আমাদের বের করে দেওয়া হলো। মায়ের পেটেও স্থায়ী ছিলাম না, ওখান থেকেও আমাদের বের করে দেওয়া হয়েছে। এখন আমরা আছি দুনিয়ার পেটে, এখানেও আমরা স্থায়ীভাবে কেউ থাকবো না, এখান থেকেও আমাদেরকে বের করে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? কোথায় বেরিয়ে যাব? এখান থেকে বের হওয়ার পর আমাদেরকে কবরে যেতে হবে, কবরের জগৎ। বলে কবরে কতদিন থাকতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু কিয়ামতের কোনো দিনক্ষণ আর তারিখ সন কি কোরআন সুন্নাতে উল্লেখ করা হয়েছে? হয় নাই। সুতরাং অনন্তকাল কতদিন যে থাকতে হবে আমরা কেউই জানি না। কিন্তু সেই কবর থেকেও একদিন আবার আমাদেরকে বের করে তোলা হবে, হাসরের ময়দান কায়েম করা হবে। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাড়িপাল্লা দাঁড় করা হবে। সেই দাড়িপাল্লার সামনে আমাকে আপনাকে আমল নামার হিসাব দিতে হবে। কিন্তু দোস্ত আহবাব, ওই হাসরের ময়দানেও কেউ স্থায়ীভাবে থাকবে না। ওখানে কতদিন থাকতে হবে? আল্লাহর হাবিব ফরমান, ওখানে 50,000 বছরের একটা হায়াত হবে। ওই হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপাল ভালো হবে তাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতে পৌঁছবার ব্যবস্থা করবেন। আর যার কপাল মন্দ হবে তার ঠিকানাটা চিরস্থায়ী জাহান্নাম করে দেবেন। জান্নাত এবং জাহান্নামে আল্লাহর বান্দাবান্দিরা ভাগ হয়ে যাওয়ার পর এরপরে শুরু হবে স্থায়ী জীবন, খালিদিনা ফিহা আবাদা। সেখানে চিরস্থায়ী ভাবে থাকতে হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে কেউ মরবেও না আর কেউ নতুন করে জীবন লাভ করবে না। ইন্তেকালের খেলা শেষ হয়ে যাবে। এখানে আজান হবে, জামাত হবে। এখানে জামাত হবে ইনশাআল্লাহ। 7:15 এখানে আজান হবে। আজানের পরে ময়দানে জামাত হবে। তো দোস্ত আহবাব, আসল কথা হলো আমাদেরকে দুনিয়াতে বেশি দিন থাকা হবে না। আমাদেরকে দুনিয়া থেকে ওই চিরস্থায়ী জান্নাতের টিকিট এবং সেই জান্নাতের সনদ নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। বলেন তো দেখো, জান্নাতের টিকিট কি জানেন? জান্নাতের টিকিট, বিদেশে যাওয়ার জন্য 2টা টিকিট লাগে। একটার নাম পাসপোর্ট আর একটার নাম ভিসা। লাগে কি লাগে না? এই 2টা কাগজ যদি কারোর কাছে না থাকে সে কি বিদেশে যেতে পারবে? ঠিক তেমনি ভাবে জান্নাতের গন্তব্যের যারা পথযাত্রী তাদের কাছেও 2টা জিনিস লাগবে। একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। কথা ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, কানাডায় যেতে গেলে, আমেরিকায় যেতে লাগে বিমান। লাগে কি লাগে না? আর দুনিয়া থেকে জান্নাতে যেতে গেলে লাগে ঈমান। কানাডায়, আফ্রিকা, আমেরিকায় যেমন বিমান যোগে যেতে হয়, দুনিয়া থেকে জান্নাতের মধ্যে ঈমান যোগে যেতে হয়। ঈমান ছাড়া দুনিয়া থেকে যেই যাত্রী জান্নাতের পথে রওনা হয়েছে,
ঈমানের টিকিট ছাড়া তার জন্য জান্নাতের দরওয়াজা ওপেন হবে না। আর যদি ওজনের পাল্লায় আমল হালকা হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, তবুও তাকে অস্থায়ীভাবে হলেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং জাহান্নাম থেকে স্থায়ীভাবে বাঁচতে হলে নেক আমলের দরকার আছে। যেমন শুধুমাত্র পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়া যায় না, ভিসাও লাগে। শুধু ভিসা দিয়ে হয় না, পাসপোর্টও লাগে। ঠিক তেমনি ভাবে নির্বিঘ্নে জান্নাতের ঠিকানায় পরিভ্রমণের জন্য, স্থায়ী নিবাস গড়বার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলও লাগে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, ও বান্দা তোমার জিন্দেগির কসম, এই অস্থায়ী জীবনের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, শোনো মানুষ তুমি কিন্তু বড় ক্ষতির মধ্যে আছো। নিজেকে তুমি মনে করতেছো অনেক লাভবান, অনেক বুদ্ধিমান, অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাবান, কিন্তু শুনে রাখো ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় তুমি অনেক মারাত্মক ক্ষতির মধ্যে নিবেদিত আছো। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমান বানায় নিতে পারো, ওয়া আমিলুস সালিহাত, আর যদি নেক আমল বানায় নিতে পারো, তাহলে এই দুই সম্পদের কারণে তুমি কিন্তু সফল কাম এবং আখিরাতে জান্নাতবাসী হয়ে যেতে পারবা। এটা কোথায় আছে আজান? এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। আমরা আজান হচ্ছে, এই আজানেরও জবাব দিই। আজান কানে আসলে আজানের জবাব দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত আজানের জবাব দিবে, কাল কিয়ামতে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেব, আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। যারা সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ, ওনার বিবি ছিলেন জুবায়দা, অনেক বড় সম্মানিত একজন মহিয়সী নারী ছিলেন। ইসলামের অনেক খেদমত করেছেন। সুদূর ইরাকের নদী থেকে হেজাজের পাহাড়ি পথ খনন করে, পাথর খোদাই করে তিনি নাহরে জুবাইদা নিয়ে চলে গেছেন আরাফা, মুজদালেফা, মিনার ময়দান পর্যন্ত হাজিদেরকে পানি পান করানোর জন্য। বিশাল খেদমত, ঐতিহাসিক খেদমত করেছেন। তিনি ছিলেন মুসলিম বিশ্বের প্রধান খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা। উনি অনেক নেক আমলও করেছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই মহিয়সী নারীর একজন খাদেমা স্বপ্নের যোগে ওনাকে সাক্ষাৎ করেছেন। জিজ্ঞাসা করছেন যে আম্মাজান, আপনার সঙ্গে আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন কবরে? তো বলছেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তো খাদেম জিজ্ঞাসা করছে, আম্মাজান আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন কোন আমলের কারণে? আপনি তো অনেক আমল করেছেন, কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করলেন? আম্মাজান বলছেন যে দেখো, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বড় নেক কাজ করার, সমাজ সেবামূলক কাজ করবার সুযোগ করে দিয়েছেন। আমি অনেক কিছু করেছি, আবার ব্যক্তিগত ইবাদত করবার তৌফিক দিয়েছেন, তাও করেছি। নফল নামাজ, তিলাওয়াত, ফরজ নামাজ, মানুষের খেদমত, মিসকিনদেরকে খানা খাওয়ানো, এতিম দুস্থদেরকে সেবা করা, অনেক কিছুই আমি করেছি। সর্বশেষ সারা দুনিয়াবাসী সাক্ষী, আমি হাজিদের সেবায় ওই মিনাতে এবং মুজদালিফায় নাহরে জুবাইদা খনন করে সেই সুদূর ইরাকের নহর থেকে পানির ব্যবস্থা করেছি উল্টো পথে। আল্লাহ তাআলা এই কোন আমলের কথা আলোচনায় আনেন নাই, বরং আমাকে ছোট্ট একটা আমলের কারণে নাজাতের ফয়সালা করে দিয়েছেন। বলে আম্মা জান সেই আমলটা কি? হযরত সৈয়দ জুবাইদা বলেন, ও মা, আমলটা হলো এই, আমি একদিন আসরের আগে দূর থেকে বাড়ি ফিরেছি। আমার দস্তরখানের মধ্যে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে। পেটের মধ্যে ক্ষুধাও যথেষ্ট ছিল। আমি কেবল খাবারের দিকে হাত বাড়াবো, তৎক্ষণাৎ মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি আমার কানে এসে গেছে। সঙ্গে সঙ্গে আমি ক্ষুধার্ত মুখে হাত ফিরায় নিছি, হাত গুটায় নিছি। আর ওই আজানের ধ্বনি শুনে আমার দোপাট্টা, ওড়নার কাপড়টা চেহারার উপরে টেনে দিয়ে আমি ধ্যানের সঙ্গে আল্লাহ পাকের বড়ত্বের ধ্বনি আজান শুনেছি এবং মহব্বতের সঙ্গে ওই আজানের জবাব শেষ করার পর তারপরে ক্ষুধার্ত পেটে খাবার দিয়েছি। ও আমার মা, আমি এই যে ছোট্ট আমলটা করেছি,
আমার এই আমলের ব্যাপারে কোনো আশাও ছিল না, এই আমল আল্লাহর সামনে পেশ করব এমনও কোনো চিন্তা ছিল না। কিন্তু কবরের মধ্যে দেখা গেল আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে শোনাইতেছে, ও আল্লাহর বান্দি জুবাইদা, ওই দিনের এই যে আমল, আল্লাহর নাম শুনে তুমি মাথার উপরে ঘোমটা টেনে দিয়েছো, আর খাবার ক্ষুধা থাকা সত্ত্বেও আজান শেষ করার অপেক্ষা করেছো, এই ছোট্ট আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সব নেক আমলগুলি কবুল করে নিয়েছেন আর সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এই জন্য দোস্ত আহবাব, কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে জানা নেই, এই জন্য কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না, আবার কোন বদ আমলকেও ছোট মনে করা যাবে না। وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন, কাল কিয়ামতে ওজনের পাল্লায় নেক আমল যার ভারী হবে, বদ আমল হালকা হয়ে যাবে। ওই মানুষটা জান্নাতের মধ্যে সে ফুর্তির হায়াত পেয়ে যাবে, আনন্দ আর সুখের হায়াত পেয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লায় বদি ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো সেই হাবিয়া জাহান্নাম কত মারাত্মক? আল্লাহ বলেন, তোমরা জানবার কথা নয়, আমি জাহান্নাম সৃষ্টি করেছি, আমার কাছে শোনো। নারুন হামিয়া, ওই হাবিয়া জাহান্নাম হলো গনগনে জ্বলন্ত আগুনের নাম, যে আগুনকে 1000 বছর জ্বালানো হবে, লাল টকটকে বর্ণ ধারণ করবে, আবার 1000 বছর জ্বালানো হবে, ওই লাল টকটকে বর্ণ হারাইয়া একেবারে নীল হয়ে যাবে, আবার 1000 বছর জ্বালানো হবে, আবার জ্বালাইতে জ্বালাইতে ওই নীল বর্ণ দূর হয়ে একেবারে অমাবস্যার নিকষ কালো অন্ধকারে পরিণত হবে। তখন এই আগুনের দাহন ক্ষমতা কত বেড়ে যাবে? আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর কুদরতে জ্বালানো এই আগুনের দাহন ক্ষমতা যে কত হবে শুনে রাখো। তাত্তালিউ আলাল আফইদা, আমার জ্বালানো আগুনের এই সামান্য ধোঁয়া যদি কোনো বান্দার জাহান্নামীর শরীরে সামান্যতম স্পর্শ করে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীর কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান আর নেক আমলের টিকিট নিয়ে জান্নাতের পথের যাত্রী হয়ে মৃত্যুর সময় কালেমা নিয়ে মরবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই ঈমান আর আমল বড় সেনসিটিভ বিষয়। ওযু যেমন ভেঙে যায়, নামাজ যেমন নষ্ট হয়ে যায়, ঈমান এরকম নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেলে ঈমান আর বাকি থাকে না। এজন্য ঈমান ভঙ্গের কারণ কি এটা আমাদেরকে জানতে হবে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক। যদি কোনো বান্দার আচার আচরণে, চিন্তা চৈতন্যে, আকীদা বিশ্বাসে শিরিক প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুন্দর দুধ, 1 হাঁড়ি দুধ, ওখানে 2 কেজি বা 5 কেজি দুধ আছে, খুব ভালো জিনিস, খুব দামি জিনিস, খুব আদর্শ খাবার। কিন্তু দোস্ত আহবাব, ওইটার মধ্যে যদি 100 গ্রাম চনা পড়ে, 100 গ্রাম লেদি পড়ে, 100 গ্রাম টিকটিকের পায়খানা পড়ে, ওই দুধ কি আর দুধ থাকবে? এই দুধের কোনো উপকারিতা আর বাকি থাকবে? কত পরিশ্রম করা হয়েছে ওই দুধটা সংগ্রহ করবার জন্য, কত মেহনত করা হয়েছে দুধটা সংগ্রহ করবার জন্য, যত্ন করে দুধটা রাখা হলো, কিন্তু সামান্য নাপাক পড়ার কারণে দুধটা সর্বনাশ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? বিশাল তুলোর গুদাম, সামান্য একটা সিগারেটের অবশিষ্ট অংশ আগুন সহ সেখানে কেউ ফেলে দিল, মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে উঠলো, আর পুরা গোডাউন টনকে টন তুলা পুড়ে সারখার হয়ে গেল। তাহলে আগুন তো সামান্য, কিন্তু ধ্বংসটা অনেক বড়। ঠিক তেমনি ভাবে দোস্ত আহবাব, শিরিক, সামান্যতম শিরিক যদি কারোর
ভিতরে পাওয়া যায়, তার ঈমানের তুলার গুদাম এইভাবেই ধ্বংস হয়ে যায়, যেভাবে সিগারেটের আগুনের একটা সামান্য ফুলকি একটি তুলার গোডাউনকে ধ্বংস করে দেয়। এই জন্য এই ঈমান ভঙ্গের কারণ শিরিক। এই শিরকের কতগুলি প্রকার, শিরিক কিভাবে হয়, এগুলি আমাদেরকে জানতে হবে, যদি কিনা আমি আমার ঈমানকে নিয়ে জান্নাতের দরজায় দিয়ে প্রবেশ করতে চাই। ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো শরীয়তের সঙ্গে তামাশা করা, শরীয়তকে অবহেলা করা, শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করা, রাসূলের আদর্শ, রাসূলের দ্বীন, রাসূলের ঈমান, রাসূলের সুন্নাত এগুলি নিয়ে তামাশা করা, নবীর ব্যাপারে নবীর শানে বেয়াদবি করা, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা, এই সমস্ত আচরণের কারণে মানুষের ঈমানের উপরে আঘাত আসে, মানুষের ঈমান ধ্বংস হয়। এজন্য জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই সম্পদ ঈমানের সম্পদ, এই ঈমানের সম্পদকে অক্ষত রাখতে হলে ঈমান ভঙ্গের কারণগুলি আমাদেরকে সুন্দর রকম জানতে হবে। কুফুরের দ্বারা ঈমান নষ্ট হয়, শিরকের দ্বারা যেমন ঈমান নষ্ট হয়, কুফুরের দ্বারা ঈমান নষ্ট হয়, মুনাফিকির দ্বারা ঈমান নষ্ট হয়। এই জন্য কুফুর, শিরক, মুনাফিকি এগুলির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আলোচনা করেছেন। ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তাকে প্রাধান্য দেওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকাকে পিছনে ফেলে রাখা, এটার দ্বারা ঈমান নষ্ট হয়। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এটা কেবল প্রথম অধিবেশন, ঈশার পর থেকেই বড় বড় উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। তাদের আলোচনা খুব ধ্যানের সঙ্গে আপনারা শুনবেন, আত্মস্থ করবার চেষ্টা করবেন, প্রচার করবেন, ঘরে বাহিরে এটার আমল যেন হয়, বাস্তব জীবনে এটার চর্চার নিয়তে কথাগুলি শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ ভাইরা আমার? ঈমান এর সম্পদকে বানাইতে হবে, আমলের সম্পদকে বানাইতে হবে এবং জান্নাতের রাস্তাকে সকলের জন্য সুগম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের ইহকাল পরকালের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সমাজের সকল বিভ্রান্তি থেকে বেঁচে সঠিক রাস্তায় চলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা মাধ্যম করেন। এই জন্য সকলেই বাকি নামাজের পর জুড়ে মিলে প্যান্ডেলের মধ্যে বসে যাবেন। নামাজের পরপরই ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুরু হবে। এখন আমরা নামাজের প্রস্তুতি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামিয়াব করেন, কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।